হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। সৌভিকের কাছে মুম্বাই হায়দ্রাবাদের অফার, ফের মাঝমাঠে ধাক্কা ইস্টবেঙ্গলের। সৌভিক চক্রবর্তীর কাছে হায়দ্রাবাদ এবং মুম্বাই সিটির অফার রয়েছে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। তবে কোনো ক্লাবের সঙ্গে তার কথা হয়নি বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই বঙ্গ ফুটবলারের তরফে। চলতি আইএসএলের শুরুটা ভালো ছিল না ইস্টবেঙ্গলের। প্রথম দিকে ৭টা ম্যাচের একটাতেও জয় তুলতে ব্যর্থ হয় লাল হলুদ শিবির। সদ্য নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল তাদের সমর্থকরা। তার মধ্যেই একের পর এক দুঃসংবাদ আসতে শুরু করে। ইতিমধ্যেই চোটের কবলে মাধিয়া তালাল, সল ক্রেসপোর মতো তারকারা। এই মরশুমের মতো আর মাঠে নামতে পারবেন না তালাল। বৃহস্পতিবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দেওয়া হয়। এবার আরও এক আশঙ্কার কথা শোনা যাচ্ছে। আইএসএলের দুই ক্লাব হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসির তরফে নাকি সৌভিক চক্রবর্তীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে ময়দানে। এই মরশুমে হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের শুরুটা ভালো হয়নি, সেই কারণে আসন্ন শীতের ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে তারা। জানা যাচ্ছে হায়দ্রাবাদের তরফে তাদের পুরনো প্লেয়ারকে ঘরে ফেরাতে বেশ চমকপ্রদ অফার দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে 11 ম্যাচ খেলে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 12 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। বিগত 2 মরশুম ধরে বিনিয়োগ সংক্রান্ত সমস্যার কারণে বেশ বেগ পেতে হয়েছে এই ফুটবল ক্লাবকে। তবে এই বছর সেই সমস্যা মিটেছে। নতুন বিনিয়োগকারী সংস্থা দলকে নতুনভাবে গড়ে তুলতে বেশ আগ্রহী। তাই শীতের ট্রান্সফার উইন্ডোকে মাথায় রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। নিজেদের মাঝমাঠকে শক্ত করতে সৌভিককে চাইছে তারা। সৌভিক চক্রবর্তী এই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে বেশ ভালো খেলছে। সল ক্রেসপো এবং তালারের অনুপস্থিতিতে মাঝমাঠের ভরসা এখন তিনি। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে বেশ নিয়ন্ত্রণের সঙ্গে ফুটবল খেলেছিলেন সৌভিক। তবে এখন প্রশ্ন, সৌভিককে ছাড়তেও আদৌ রাজি হবে ইস্টবেঙ্গল? কার্লোস কুয়াদ্রাদো হোক বা অস্কার ব্রুজো, লাল হলুদ কোচদের পরিকল্পনার বড় অংশ তিনি। যদিও অফার পাওয়ার বিষয়ের কথা অস্বীকার করেছেন এই বঙ্গ সন্তান। তিনি জানিয়েছেন কোনো ক্লাবের তরফেই তার সঙ্গে কথা বলা হয়নি। আইএসএলের ভরা মরশুমে কোনো ফুটবলার যে অফার পেলে তা স্বীকার করবেন না সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু শেষ পর্যন্ত কী হবে সেটা সময় বলবে। এটাও ঠিক যে বর্তমানে যা পরিস্থিতি, তাতে করে ইস্টবেঙ্গল যে সৌভিককে ছাড়তে রাজি হবে না তা ধরে নেওয়াই যায়। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।